মে দিবসে অন্ধকারে ঢাকা ডানলপ ইতিহাস, গৌরব ও পতনের করুণ কাহিনী। হুগলি জেলার সাহাগঞ্জে অবস্থিত ডানলপ কোম্পানি একসময় ছিল ভারতের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান। শত শত শ্রমিক, প্রকৌশলী ও কর্মচারীদের কর্মস্থল ছিল এটি। টায়ার ও অন্যান্য রাবারজাত দ্রব্য উৎপাদনে ডানলপের ছিল আন্তর্জাতিক খ্যাতি। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস এলেই কোম্পানির ভিতর আনন্দের জোয়ার বয়ে যেত। বিভিন্ন মঞ্চস্থ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রমিক সম্মেলনের মাধ্যমে দিনটি উদযাপন করা হতো। বিশ্বকর্মা পুজোর দিন তো আরও বিশেষ, যন্ত্রপাতির সামনে ধূপদীপ জ্বালিয়ে প্রণাম করতেন শ্রমিকরা। সেদিন এক অপূর্ব মিলনের ছবি ধরা দিত মালিক, ম্যানেজমেন্ট ও শ্রমিকদের মধ্যে। কিন্তু আজ সেই সব শুধুই স্মৃতি। বর্তমানে ডানলপ কারখানা এক পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে উৎপাদন, নীরব হয়ে গেছে যন্ত্রপাতির শব্দ, চিমনি থেকে আর ধোঁয়া ওঠে না। চারপাশে পড়ে আছে ভাঙা যন্ত্রাংশ, উজাড় মাঠ আর ধুলোবালি। সেই যে একদিন বন্ধ হলো আর চালু হয়নি। এই পরিণতির পেছনে রয়েছে নানা রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং শ্রমিক মালিক সম্পর্কে অবনতির ইতিহাস। বহু শ্রমিক বছরের পর বছর ধরে বেকার, অনিশ্চয়তার মধ্যে জীবন কাটিয়েছেন। যারা ডানলপের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলেছিলেন, তাদের স্বপ্ন ভেঙে গেছে করুণ বাস্তবতায়। আজ মে দিবসে যখন গোটা বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার ও সংগ্রামের কথা স্মরণ করছে, তখন ডানলপ যেন এক মূর্ত উদাহরণ কিভাবে এক ঐতিহাসিক শিল্প প্রতিষ্ঠান ধীরে ধীরে বিলীন হয়ে যেতে পারে অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে। ডানলপ আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরে জাঁকজমক নয়, আছে কেবল ধুলোমাটির গন্ধ আর অজস্র অশ্রুজড়ানো স্মৃতি। লোকজন অনেকই কাজ করতো, আমার বাবাও কাজ করে গেছে এখানে। অনেক রমরমা ছিল এখানে, ব্যবসাও ভালো হতো। এবার এখন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এখন আর কি হবে? মানে এখন ধ্বংসস্তূপ হয়ে এখন গেছে। ধ্বংসস্তূপ। না, মে দিবস এলেই তো একটা আলাদা শ্রমিকের হ্যাঁ, মে আন্দোলন, দিবসে দাবি। হ্যাঁ শ্রমিকের আন্দোলন হতো, এখানে মঞ্চ তৈরি হতো। এবার এখন আর কিছু হয় না। মে এখন দিবসে সব দাবি আদায়ের জন্য বাবাকেও তো দেখেছে। হ্যাঁ, সে আমার বাবাও করতো এখানে। তারপর এই অনেক লোকজনও ছিল প্রচুর, ব্যবসা বাণিজ্যও ভালো হতো। এখন সব কিছুই পুরো অন্ধকারে চলে গেছে, মানে সব ইতিহাস, সব ইতিহাসে চলে গেছে। মানে একেবারে ডানলপ মানেই হচ্ছে একটা ইতিহাস ছিল। হ্যাঁ, ডানলপ বিরাট ব্যাপার ছিল। এটা এশিয়ার মধ্যে 1 নম্বর ফ্যাক্টরি ছিল। এবার শেষ হয়ে গেছে, আর কি হবে? যে পুরো জায়গাটাই এখনো অন্ধকার হয়ে পুরনো গেছে। কথা মনে পড়ে না যে বাবার হ্যাঁ, সাথে পুরনো আপনি- কথা মনে পড়ে, সবই মনে পড়ে। আপনার এখানে মেলা বসতো, এখানে বিশ্বকর্মা পুজো হতো বিশাল করে, কিন্তু এখনও সব কিছুই নেই। মে দিবসে দাবি আদায় কেউ দেখেছেন তো বাবাদের আন্দোলন? আমরা বাবাদের আমলে দেখেছি, এখানে ইয়ে হতো, মঞ্চ করে সব মানে হাজার হাজার শ্রমিক তাদের দাবি আদায় তো সে দেখেছেন। করতো, হাজার হাজার শ্রমিক আসতো। সেটা একদম ইতিহাস হয়ে গেল। সব ইতিহাস হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। আপনার নাম? আবার যদি কোনোদিন যদি খোদা, আমার নাম সুদীপ ভট্টাচার্য, আমার এখানে ঘড়ির দোকান আছে। আশাবাদী কি এখনো যে ডানলপ কারখানা আবার রমরমা? আমাদের আশা নেই, যদি খোলে তো ভালো, আমাদের এখানে সবাইকারেরই এখানে ভালো হবে। ফ্যাক্টরি যদি খোলে। ইতিহাস ঘাটলে দেখা যাবে মে দিবসের ইতিহাস আমরা সকলেই জানি। ডানলপে এই বন্ধ কারখানার শ্রমিক হিসাবে আমরা গর্ববোধ করি। এই ডানলপের ওয়ার্কার্স ইউনিয়ন 4 on 4 5 C2 অ্যাফিলিয়েটেড, এটা সবচেয়ে পুরনো ইউনিয়ন
এবং আপনারা খুলে দেখবেন, আপনারা যদি সার্চ করে দেখেন দেখবেন যে আমরা এখনও পর্যন্ত সরকারি পর্যায়ে যে স্তরে আমাদের এই অ্যাপ্লিকেশন বজায় রাখতে হয় তাকে আমরা ধরে রেখেছি। বন্ধ কারখানার শ্রমিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব লাগাতার আজকে এই কন্টিনিউ আমরা বৃহস্পতিবার রবিবার ইউনিয়ন অফিস খুলে শ্রমিক শ্রেণীর সমস্ত ধরনের যা যা বকেয়া আছে তার লড়াই আন্দোলনে এখনও চালিয়ে যাচ্ছি। আর বিশেষ করে এই যে দিনটা উদযাপনে আমাদের যারা প্রতিষ্ঠিত নেতৃত্ব ছিল, প্রাক্তন বর্তমান যারা আমরা দায়িত্বপ্রাপ্ত রয়েছি, আমিও একটা রিটায়ার্ড শ্রমিক, যে কিছুক্ষণ আগে আপনাকে বক্তব্য দিল সেও রিটায়ার্ড শ্রমিক, আমরা কিন্তু উভয়ই আমরা ইউনিয়নকে ধরে রাখার জন্য সমৃদ্ধ। আমরা উভয়ের মানে এই ধ্বংসস্তূপের ওপরও মোড়েও আমরা কাজ করে যাচ্ছি। আমরা ঝান্ডাবিহীনভাবে, এটা আপনাদের হাইলাইট করছি, আমরা ঝান্ডাবিহীনভাবে যে মানুষ এখানে এসে আমাদের কাছে আসে তাদের যে ধরনেরই সুবিধা হোক, সে পেনশন থেকে সুবিধা করে তাদের যে বকেয়া লড়াই আন্দোলন এবং সম্প্রতি আমরা ইএসআই নিয়ে যে শ্রমিকের একটা রিটায়ারের পর যে প্রাপ্য, সেটাও আমরা একটা গুড অ্যাচিভমেন্ট জায়গায় গেছি। এই ডানলপ কি আরো ঘুরে দাঁড়াবে? ঘুরে দাঁড়াবার জায়গাটা এগুলো হচ্ছে আগামী দিন বলবে। সিআই2-র গঠনতন্ত্র এবং সিআই2 এটা বিশ্বাস করে শিল্পের জমিতে শিল্প করতেই হবে। ডানলপের যে বর্তমান 59 একর জমি রয়েছে এটা পুরো ভ্যাকেন্ট করে দিয়েছে এই এলাকাটা 59 একর, আর ডানলপ স্টেট 188 একর জায়গা। এই 88 একর জায়গায় রুইয়া কী করবে? এখানে ডানলপের এখানে আবাসন রয়েছে, প্রচুর স্থানীয় লোক আছে, প্লাস বাইরের লোকও কিছু আছে, কিন্তু এই জমিটা তো এ তো করে দিয়েছে, কিন্তু এই যে বকেয়া পয়সা করি, যেটা আমাদের যেটা মূল দাবি যে তুমি আমাদের প্রভিডেন্ট ফান্ড মেটাও। এই প্রভিডেন্ট ফান্ড লড়াইয়ের আন্দোলন এখনও জারি আছে। আর আমাদের যে পেমেন্ট শিডিউল করেছিল গ্র্যাচুইটির